আসসালামু আলাইকুম। আমি আব্দুল খালেক, পিতা মৃত গিয়াসউদ্দিন, গ্রাম নরোত্তমপুর, কাপাসিয়া, গাজীপুর। ফসলি জমির উপরে রাস্তা নির্মাণের প্রতিবাদে আমার আজকের এই বক্তব্য। কাপাসিয়ায় জমি জবরদখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিসাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে ফসলি জুত জমি অবৈধভাবে জবরদখল করে রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার ১৩ মার্চ সকালে নরোত্তমপুর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন উক্ত গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে আব্দুল খালেক। তিনি দাবি করেন, প্রধান রাস্তা থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য আমাদের নিজস্ব জুত জমির উপর দিয়ে ফসলের ক্ষতি না করে ছোট করে পায়ে হাঁটার একটি রাস্তা ব্যবহার করি আমাদের সুবিধার জন্য। কিন্তু সম্প্রতি আমাদের প্রতিবেশী মিনারা ও তার পরিবারের লোকজন উক্ত এক পায়ের রাস্তা জবরদখল করে প্রশস্ত করে নিজেদের চলাচলের জন্য নির্মাণের পায়তারা করতেছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও আমার পরিবারের লোকজন এই রাস্তা নির্মাণের তীব্র প্রতিবাদ করছি। কেবল দু একটি পরিবারের সুবিধার জন্য আমাদের নিজেদের ফসলি জুত জমি ব্যবহার করতে আমরা দিব না। জমিনের উপর দিয়ে আমি ৩৭,০০০ টাকা দিয়ে আমার বাড়ি পর্যন্ত রাস্তা আনছি। কারো কোনো টাকা পয়সা আমি নেই নাই, এবং কারো কোনো হেল্পও আমি পাই নাই। অনেক মানুষরা আমি বলছি, আসো, আমি টাকা দিছি রাস্তা নির্মাণ করার জন্য, তোমরা একটু সমান করে দাও, তাও কিন্তু আমি পাইনি। আর আমার রাস্তা থেকে আমার ভাইয়ের বাড়ি পর্যন্ত ভাইয়ের টাকা দিয়ে ৮,০০০ টাকার মাটি বেড়ে ভাইয়ের বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। তাদের পক্ষ থেকে আমরা কোনো টাকা পয়সা সংগ্রহ করি নাই, আর তাদের টাকা পয়সা নেই নাই। আর তারাও বলতেছে যে আমি ৩ লক্ষ টাকা নিয়ে রাস্তা নির্মাণ করেছি, এটা আমি নিয়ে নাই। এই ব্যাপারে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আমাদের এই ফসলি জমির উপরে বিভিন্ন কাঠের গাছ, কাঁঠাল, আম এবং কলা গাছ আমরা লাগাইছি। বিভিন্ন সময় তারা অটো এবং নসিমন, ট্রাক, টলি নিয়ে এই গাছপালা ভেঙে আমাদের রাস্তা চুরমার করে ফেলে। সেই অবস্থায় আমরা এই রাস্তাটুকু সেদিকে না দিয়ে আমরা এই গাছপালা লাগাই আমরা এই রাস্তার পূর্ণ ফসলি জমি হিসেবে আমরা ব্যবস্থা করেছি। কিন্তু তারা বলতেছে তাদের পক্ষ থেকে আমরা টাকা পয়সা নিচ্ছি। আমরা কোনো তাদের কাছে কোনো টাকা পয়সা নেই না। আমাদের জমির উপর আমাদের রাস্তা, আমরা তাদেরকে ফসলি জমির উপর দিয়ে আমরা রাস্তা দিয়ে পারি না, আমরা রাস্তা দিতে পারবো না। কে এই হেঁটে যাওয়ার মতো রাস্তা আমরা ফসলি জমি করে দেওয়ার পরে তারা আমাদের থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েছিল। পুলিশ আসার পরে আমাদের সাথে পুলিশে বসে কথা বলার মুহূর্তে আমার আপন ২ ভাগ্নি আমার এই নির্মাণকৃত রাস্তা দিয়ে আওয়ার মুহূর্তে তাদের ফ্যামিলিরা, পুরুষ এবং নারী পুরুষ মিলে আমাদের ২ ভাগ্নির কাপড়পত্র ছিঁড়ে ফেলেছে এবং ছিনতাই করেছে, এবং ১ ভরি স্বর্ণের একটা চেইনও পর্যন্ত নিয়ে গেছে। এটা প্রত্যক্ষদর্শী এই থানার এসআই সাহেব এনামুল সাহেব উপস্থিত ছিল, উনি প্রত্যক্ষদর্শী দেখে গেছে। এখন আমার দাবি হলো যে এই রাস্তা আমাদের বাড়ি পর্যন্ত ছাড়া আমাদের ফসলি জমির উপর দিয়া অন্যদিকে রাস্তা দেওয়া আমার কোনো অবস্থায় সম্ভব না করতেছে। এবং বিভিন্ন সময় আমাদের মেরে হুমকি দুমকি দেওয়া, মেরে জখম করবে, আমাদের বিভিন্ন ভাষায় গালাগালিজ করে এই অবস্থা করতেছে। আমাদের এই বাড়িতে রাস্তা, এই রাস্তা ছাড়া আমার মেন রাস্তা থেকে তাদের বাড়ি থেকে ২০০ মিটার দূরে, কিন্তু তাদের বাড়ি থেকে সরকারি রাস্তা দক্ষিণ দিকটা সেটা ১৫০ মিটার। তারা কিন্তু সেই দিকটা রাস্তা নিতে পারে, কিন্তু তাদের ওই জমিনের তাদের হ্যান্ডা নিজস্ব জমিন, এখন তাদের নিজস্ব জমিনের রাস্তা যাইবে দিকে সেই দিকটা রাস্তা নিয়ে আমাদের দিকটা রাস্তা নিতে চাইতেছে জবরদখল করে। ফজলুল হকের কাছ থেকে আমরা জমি ক্রয় করেছি। ফজলুল হকের জমি যতটুকু ছিল অতটুকু জমি আমরা ক্রয় করে ফেলেছি। আমাদের নিজস্ব আমাদের দলিল আছে, আমাদের এই দলিল মোতাবেক আমার এই জমি নিয়ে পানা। কিন্তু তারা বলতেছে যে ফজলুল হকের জমি, এখন কিন্তু ফজলুল হকের জমি ছিল, কিন্তু আমরা ক্রয় করার পরে এখন ফজলুল হকের কোনো জমি নেই। কতদিন আগে ক্রয় করছেন? ক্রয় করেছে জানুয়ারির ২৯ তারিখ ২০২৬। খাজনা খাজনা সব দেওয়া করা হয়েছে। গিয়াসউদ্দিনের অপর ছেলে মোহাম্মদ আমির উদ্দিন জানান, আমাদের জমির উপর দিয়ে মিনারা ও তার পরিবার রাস্তা নির্মাণের জন্য যে হুমকি দুমকি দিচ্ছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমার নাম আমির উদ্দিন, আমার পিতা মৃত মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি এখানে বসছি,
আমাদের জমির উপর দিয়ে রাস্তা নেওয়ার জন্য জোরপূর্বক লম্বি এবং মিনারা যে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, ইহার প্রতিবাদ ও নিন্দা আমি জানাই। আর এই রাস্তাটুকু মেন রাস্তা থেকে আমার ছোট ভাই প্রফেসর খালেক যে একটা রাস্তা বাড়ি পর্যন্ত আনছে, তার শাখা হিসাবে আরেকটা রাস্তা আমার বাড়িতে নেওয়ার জন্য আমি 8,000 টাকা দিই তাকে, এবং পায়ে হাঁটার মতো একটা রাস্তা আমার বাড়িতে আনি। তারা এই ধরনের হুমকি টুমকি দেওয়ার কারণে আমি এই রাস্তাটুকু এখন নষ্ট করে দিয়েছি। আমার জমিদের উপর এই রাস্তা তারা নির্ভরপূর্বক আমি এই রাস্তা দিতে পারি না। এটার মধ্যে আমরা ফসল জমি করি, আমরা ফসল করব, আমরা এই রাস্তায় দিয়ে পারি না। এ সময় আব্দুল খালেকের ভাগিনা মোহাম্মদ মাসুদ জানান, নবিদুল্লাহ মিনারা জোরপূর্বক আমার মামার জমি দিয়ে রাস্তা নির্মাণ করতে চায়। আমরা বাধা দিলে তারা লোকজন নিয়ে আমার উপর হামলা করে আমাকে মারধর করে। আমার ছোট 2 বোন তাদেরকেও মারধর করেছে। এক বোনের স্বর্ণের কানের দুল নিয়ে গেছে। নবিতুল্লাহ এবং মিনারা বেগম তারা জোরপূর্বকভাবে আমাদের মামাদের জমিদের উপর দিয়া রাস্তা নিতে চায়। পরে আমার ছোট 2 বোন আসছিল, তারা কাপড় ছেড়ে দিয়েছে, 1 ভরি স্বর্ণ নিয়ে গেছে। তার মিনারা বেগমের নাতি মিথ্যা মানববন্ধন করছে। তারা তাদের ওই জমিতে রাস্তা ছিল না, তারা এই মানুষগুলা যুগে অনেক দূরে থেকে করছে। এবং আমার রাস্তা নিব পরে আমার বেজারে 5 টাকা দিয়ে বাড়ি ঘর করে দিছি। পরে বেজারে 2-3 মাসে মিনারা বেগম মাসুদ করছে ঘর থাকতে পারছে না, ঘর নিব। আমার নাম ফয়সাল, আমার পিতার নাম জালালউদ্দিন। সম্পর্ক আমার চাচা হয়। চাচার একটা সন্তান থাকে ঢাকা, উনি চাকরি করে, বাড়িতে লোকজন নাই। তারা বিভিন্ন প্রকারের ভয়ভীতি দেখায়, বিভিন্ন প্রকারের হুমকি দেয়। এক পর্যায়ে আমি আসার পরে তারা আমাকে হুমকি দেয়, থানায় আমার নামে অভিযোগ করে। আমি এটার সাথে কোনোভাবে জড়িত না। গতকালকে যে প্রতিবাদ করছে, মানববন্ধন করছে, এই মানববন্ধনের আমি আমার এলাকার কোনো সম্পৃক্ততা পাই নাই। আমরা মনে করি তারা ভাড়াটিয়া লোকজনের না এখানে প্রতিবাদ করছে। এটা 3 লক্ষ টাকা আমি রাস্তা নির্মাণের জন্য নিয়েছি, এটা পুরোপুরি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। আমি যে সময় মাটি ফেলাই এই সময় তাদের সাথে রাস্তা নির্মাণ হবে, তারা করবো না করে এই ব্যাপারে আমার সাথে কোনো আলোচনাও করে নেই। দখল করে রাস্তা নিতেছে এবং আমার 2 ভাগ্নিরে মেরেছে এবং 1 ভরি স্বর্ণ নিয়েছে। এই ব্যাপারে আমরা একটা থানায় অভিযোগ দিয়ে রাখছি। শেষে ভুক্তভোগী আব্দুল খালেক ও তার পরিবারের লোকজন এ ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে সুবিচার কামনা করেন।